1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কোথায়? তো আমরা এই 20,000 টাকা স্পন্সরে আমরা এই সুন্দরভাবে যথাযথ মর্যাদায় আমরা এই মরদেহটি আমরা বরিশাল বাবুগঞ্জ এখান থেকে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের দুজন মানুষের সাথে যাবে, আনুষ্ঠানিক ক্রিয়া সম্পন্ন করে তারা আবার রিটার্ন চলে আসবে। কোনো ধরনের যাতে এই মরদেহটির অমর্যাদা না হয়, এই জন্য আমাদের কাছে সংবাদ আসার সাথে সাথে আমরা ছুটে এসেছি। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সির সামনে। এখানে আমার সামনে যে মরদেহটি রয়েছে তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং তিনি আজ সন্ধ্যা 7টায় মারা যায়, এখন রাত 11টা। এই আমার পাশে যিনি রয়েছেন ওনার সন্তান এবং উনি ওনার মুখে বলবে যে কেন এই দেরি কিংবা বিলম্ব এই মরদেহ নিয়ে এর অপেক্ষা। আপনার নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। আপনাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশাল বাবুগঞ্জ। বরিশাল বাবুগঞ্জ। যিনি সাহিত্য আছে মরদেহ আপনার কি হয়? বাবা। আপনার বাবা। তো আপনি এই যে 7টা থেকে এখন 11টা মরদেহ আপনাদের বরিশাল বাবুগঞ্জ কেন নিতে পারছেন না? টাকার সমস্যার জন্য নিতে পারছেন না। তো আমরা আজকে এই আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের কোলাবোরেশনে আমরা এই মরদেহটি পাঠিয়ে দিচ্ছি। আর এই যাতায়াত খরচ এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করে আসতে আমাদের আজকে 20,000 টাকা স্পন্সর করছে আমেরিকার থেকে আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিও জনাব সাইনা জরিন আপু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কোথায়? তো আমরা এই 20,000 টাকা স্পন্সরে আমরা এই সুন্দরভাবে যথাযথ মর্যাদায় আমরা এই মরদেহটি আমরা বরিশাল বাবুগঞ্জ এখান থেকে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের দুজন মানুষের সাথে যাবে, আনুষ্ঠানিক ক্রিয়া সম্পন্ন করে তারা আবার রিটার্ন চলে আসবে। কোনো ধরনের যাতে এই মরদেহটির অমর্যাদা না হয়, এই জন্য আমাদের কাছে সংবাদ আসার সাথে সাথে আমরা ছুটে এসেছি। এবং আমার পাশে যে মরদেহটি সাহিত্য রয়েছে ওনার সন্তান এখানে দাঁড়িয়ে রয়েছে, শুধু অর্থের অভাবে ওনারা মরদেহটি নিতে পারছে না বিদায় আমাদের এই সেবাটা আমরা ওনাদেরকে প্রোভাইড করছি এবং এটি এখন চলে যাবে। তো আলহামদুলিল্লাহ, তো কোনো অসুবিধা নেই না। তো গ্রামের বাড়িতে সবাই অপেক্ষমান এই মরদেহের জন্য নাকি? তো এখনই গাড়িতে উঠে যাবে এবং তোমরা ওঠানোর ব্যবস্থা করো। আমার পাশে রয়েছে আমাদের সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য আমাদের রতন ভাই। এই রাতের এই 11টায় এই মরদেহের সংবাদটির সাথে সাথে ছুটে এসেছে এবং নিজের যে দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকেই এই কার্যক্রমে অংশ নিয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিইও যে সাইমা জেরিন আপুকে, যে ওনার মাধ্যমে আমরা বের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 24 ঘন্টায় সার্ভিসটি দিয়ে থাকি বিনামূল্যে লাশ পরিবহন সারা বাংলাদেশে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই কাজটি সবসময় আমরা ভালোভাবে করে যেতে পারি এবং আমরা যে কাজটি করি এটা এই প্রথম বাংলাদেশে। আর তবে এই লাশ পাঠানোর ব্যাপারে যারা একবারে অসহায় নিঃস্ব এই ধরনের মানুষগুলোকে আমরা সেবা দিয়ে থাকি, যারা অর্থের অভাবে লাশ নিতে পারে না। শুধু সার্ভিসটি আমরা চট্টগ্রাম থেকেই করে থাকি। তো যদি এরকম চট্টগ্রামের আশেপাশে বা কেউ যদি এরকম মৃত্যুবরণ করেন, মরদেহ নিতে পারে না, তাহলে আমাদের বেরিশাল ফাউন্ডেশনের পেজে যে নাম্বার আছে যোগাযোগ করবেন। আমরা 24 ঘন্টায় সার্ভিসটি দিয়ে থাকি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেরিশাল ফাউন্ডেশনের সকল সদস্যের জন্য দোয়া করবেন। রাত নাই দিন নাই 24 ঘন্টা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এখনো অনেকে আমাদের বেরিশাল ফাউন্ডেশনের ছুটে এসেছে এবং আজকে আমরা এই লাশটি পাঠাচ্ছি আমাদের হাসিব ভাইয়ের মাধ্যমে মোকোদা ফাউন্ডেশনের। তো আমার পাশে হাসিব ভাই আছে, হাসিব ভাই যদি একটু কিছু বলেন। মানুষটা একবার অসহায় ছিল, এটা আসলে কি বলবো, আল্লাহর কাছে কৃতজ্ঞ প্রকাশ করতেছে যে আসলে যে এতক্ষণ মানে লাশটা এখানে পড়েছিল, যেভাবে শকত ভাই ফোন করার সাথে সাথে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে, নিজেও চলে আসছে। আসলে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে এই প্রত্যয় রেখে আমার বক্তব্য এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মরদেহটি, ঠিক আছে সবাই উঠিয়ে নেন। একজন অসহায় দরিদ্র গার্মেন্টস কর্মী ভাই, যিনি তার শেষ সময়
তার স্বজনরা গ্রামের বাড়িতে অপেক্ষমান রয়েছে এবং সেটা যাতে বিলম্বিত না হয় কিংবা এখানে যাতে দাফন না হয়ে যায় স্বজনের শেষ দেখার আগে। তাই আমাদের এই প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমরা দেখতে পাচ্ছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যে আমরা আমাদের কথা রেখেছি এবং আমরা এসেছি এবং আমরা এখানে আমাদের কার্যক্রম সম্পন্ন করছি। এই মরদেহটি রাত 11টার জায়গায় 3টা হলেও আমাদের এই কার্যক্রমটি চলমান থাকে। হ্যাঁ না তো আমরা দেখছি আমাদের রতন ভাই সহ সবাই এখানে এই কার্যক্রমে আমরা সামিল হয়েছি এবং এটা আমাদের 24 ঘন্টা সমগ্র বাংলাদেশে চট্টগ্রাম থেকে মরদেহ পরিবহন প্রযুক্তি চালু আছে। পরিশেষে এই চট্টগ্রাম থেকে অসহায় মানুষটির মরদেহটি বরিশাল বাবুগঞ্জ পাঠানোর জন্য আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্পন্সরকারী সাইমা জেরিন আপুকে, যিনি আব্দুল রহমান শিকদার ফাউন্ডেশনের সিও, এবং আমাদের মতো মানুষরা আছে বিদায় এখনো আমরা নিরবিচ্ছিন্নভাবে ভালো কাজগুলো করে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং হ্যাঁ, উঠে ফেলেন সবাই, ধরেন একটু হাত ধরেন। ওনাদের সাথে কারা আছেন ভাই একটু হাত লাগান, তো আমরা একটু হাত লাগান, চারপাশে ধরেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি মরদেহটি গাড়িতে উঠে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে এবং বরিশালের উদ্দেশ্যে, এবং একটি মানুষও যাতে এইভাবে নিজের মৃত্যু না করে, মানুষের জন্য যাতে মানুষ হয়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই মরদেহ পরিবহনের কার্যক্রম আমাদের সমগ্র বাংলাদেশ ব্যাপী চট্টগ্রাম থেকে চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি এখন রওনা করবে বরিশালের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভালো কাজের জন্য কবুল করুন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।